এই হরি নাম থেকে আমার ভগবান তখনই প্রকটিত হবে, এই কৃষ্ণ নাম থেকে। যদি নাম অপরাধ, দাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ এগুলো যদি তাকে মা, যতই নাম করি নাম থেকে কোনোদিন কৃষ্ণ আসবে না একবার। আর যখন মা অপরাধ মুক্ত হই, নাম অপরাধ, 10টা নাম অপরাধ রয়েছে, দাম অপরাধ রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে, সেবা অপরাধ রয়েছে, এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যখন আমি প্রভুর নাম করব, যখন আমি প্রভুকে স্মরণ করব, আমার প্রভু ওই নাম থেকে সাক্ষাৎ প্রকটিত হয়ে আমাদের দেখা দিবে একবার। এই জায়গায় কথা বলো। এই জায়গার মধ্যে বলছেন যে আমরা যে এই যে সেবা অপরাধ করি, আমরা যে এই যে নাম অপরাধ করি, দাম অপরাধ করি, এগুলো কি? এগুলো তো আগে জানতে হবে যে আমার দ্বারা হচ্ছে কিনা, আমার জানতে হবে কিনা মা। বলছে সেবা দেওয়ার সময় দেখবেন মা, আমরা এক সময় সেবাও দিচ্ছি, আরেকজনের সঙ্গে আমরা কথাও বলি, এইরকম হয় মা। এইরকম যদি কখনো করো, ভগবানের চরণে তুলসী পত্র দিচ্ছ, নিজের ছেলের সঙ্গে, নিজের মেয়ের সঙ্গে, স্বামীর সঙ্গে, বিভিন্ন কারোর সঙ্গে কথা বলছো আর তুলসী পত্র দিচ্ছ, এটা হলো সেবা অপরাধ একবার। তারপরে বলছে ভগবানের সামনে গিয়ে মা পা ছড়িয়ে কখনো বসা যাবে না। কার সামনে গিয়ে গো মা? অনেক সময় দেখা যায় ভগবানের সামনে গিয়ে আমরা দুটা পা একদম ছড়িয়ে বসি না। তারপর আবার বলছে ভগবানের মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। এটা তো আমরা অনেক সময় দেখি মন্দিরের সামনে, মন্দির সাইডে দিয়ে আমরা রাখবো মা, মন্দিরের সামনে আমরা জুতা দিয়ে একদম সিরিয়াল করে একবার হয় না আমাদের মধ্যে এরকম মা? এরকম যদি হয় বুঝতে হবে এটা হলো সেবা অপরাধ। এটা কি অপরাধ গো মা? সেবা অপরাধ। মানে সেবাও করছি কিন্তু আমার দ্বারা অপরাধ হচ্ছে। এগুলোর থেকে মা যদি মুক্ত না হতে পারে, সেবা যখন দিবেন একদম নিষ্ঠা সহকারে শ্রদ্ধা বনত চিত্তে সেবাটা দিতে হবে, তাহলে আমার প্রভু আমাদের সকলের সেবা গ্রহণ করবে একবার। আর মনে রাখতে হবে যদি কখনো মা কোনো বৈষ্ণবীর চরণে অপরাধ হয়ে যায়, ভগবান কৃষ্ণ কখনো আমার হাতে সেবা গ্রহণ করবে না। যদি কার চরণে অপরাধ হয় গো মা? বৈষ্ণবের চরণে। এই কোনো সাবধান থাকতে হবে। এবং